শবে বরাত বলতে আমরা শাবানের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা কি বলি, শব রাত বলি। কি বলি? এই শবে বারাত এমন একটি আমল, এই আমলটা কিছু কিছু মানুষ অস্বীকার করে, আবার কিছু কিছু মানুষ এই শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করে। কি বুঝলেন? শবে বারাতের বিধানটাকে কিছু কিছু মানুষ অস্বীকার করে, আবার কিছু কিছু মানুষ এই শবে বারাতকে নিয়ে বাড়াবাড়ি করে। তো আজকে ইনশাল্লাহ শবে বারাত সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করব। শবে বারাত এই শব্দের অর্থ হলো, এটা হলো ফার্সি শব্দ। শব মানে রাত, বারাত মানে মুক্তির পথ, শবে বারাত মানে মুক্তির রাত। এই শবে বারাতের আরো অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো লাইলাতুল মুবারাক, মানে বরকতপূর্ণ রাত। আরেকটা নাম আছে লাইলাতুল বারাআহ, মানে বরকতপূর্ণ রাত, মুক্তির রাত। আরেকটা আছে লাইলাতুস সাদ, মানে বন্টনের রাত। এটাকে অনেক নামে, আরেকটা নাম আছে লাইলাতুর রহমা, মানে এই রাতে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল বারাআ, শবে বারাত সম্পর্কে আমাদের কিছু বাড়াবাড়ি এবং কিছু মানুষ এটার বিধানকে মানেই না, এর ফজিলতকে মানেই না। তো আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আরো 2 জুমা ইনশাল্লাহ এই শবে বারাত সম্পর্কে আলোচনা করব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 সূরার একটি সূরা, সূরা দুখান। কি নাম সূরাটা? সূরাতুদ দুখানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে বরকতপূর্ণ রাতে অবতীর্ণ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন বরকতপূর্ণ রাত বলে শবে বরাত বোঝায় নাকি শবে কদর বোঝায়। অনেক মুফাসসির বলেন শবে বরাত দ্বারা উদ্দেশ্য, এই বরকতপূর্ণ রাত দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর, শবে বরাত না। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কুরআনের এক জায়গায় বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কুরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। তাহলে বোঝা গেল এই আয়াতে যে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আমি আল্লাহ তাআলা বরকতপূর্ণ রাতে এই কুরআনকে অবতীর্ণ করেছি, তাহলে বোঝা গেল বরকতপূর্ণ রাত দ্বারা উদ্দেশ্য শবে বরাত নাকি কদর। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। আমি আল্লাহ মানুষকে এই আয়াত দ্বারা সতর্ক করে দিলাম। মানুষকে কুফর আর শিরিক থেকে আমি আল্লাহ সতর্ক করে, আমি আল্লাহ মানুষকে দেব দেবীর পূজা থেকে বারণ করে আমি আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানাই। এজন্য আল্লাহ বললেন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম,
এটা এমন একটা বরকতপূর্ণ রাত, এই বরকতপূর্ণ রাতে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করেন। মুফাসসিরগণ বলেন, গুরুত্বপূর্ণ বিষয় বলতে, প্রজ্ঞাময় বিষয় বলতে কি বোঝায়? অনেক মুফাসসির বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার আল্লাহ আঞ্জাম দেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক বছরে মানুষের রিজিক কতটুকু আছে এই রিজিক নির্ধারণ করা হয়। এই বছরে কারা জন্মগ্রহণ করবে আমার আল্লাহ এদের নামগুলো লিস্ট করে নাই। এই বছর কারা মৃত্যু গ্রহণ করবে সেটাও আমার আল্লাহ নির্ধারণ করেন। সময় হলে আপনি বুঝবেন। আমি দীর্ঘ লম্বা আলোচনা এই সম্পর্কে আরো 2টা জমা করব, তখন বিস্তারিত খোলাসা হবে। বয়ানটা যদি আজকে একটু অস্পষ্ট থাকবে, আগামী জুমায় বয়ানটা ক্লিয়ার হবে রে বাবা। এই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করেন। এটা লাইলাতুল বারাআ নাকি শবে কদর, এটা বয়ান শুনতে শুনতে আপনারা নিজেই বুঝতে পারবেন। এজন্য রহমতের নবীর একজন বিখ্যাত তাবিঈ আতা ইবনে ইয়াসার নামের একজন তাবিঈ, তিনি হাদিস বর্ণনা করে বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদালা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। একজন বিখ্যাত তাবিঈ আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদালা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। শবে কদরের পরে শবে বরাতের মতো শ্রেষ্ঠ আর কোন রজনী দুনিয়ায় নাই। দুনিয়াতে 2টা রজনী আছে, একটা হলো শবে কদর আর একটার নাম শবে বরাত। শবে কদর 27 রমজান, 25-23 যা হয় সেটা সামনে আলোচনা হবে। এই শবে কদর সবচাইতে শ্রেষ্ঠ রাত্র, শ্রেষ্ঠ রজনী। এর পরের স্থান যেই রাত, সেই রাতের নাম শবে বরাত। শাবান মাস আসতেছে 15 শাবান। এই অর্ধ শাবান এত দামি, দুনিয়ার লাইলাতুল কদরের পরে এই শাবানের রাত্রে বাবা। এই শাবান মাসে নির্দিষ্ট কোনো আমল নাই, শবে কদরে নির্দিষ্ট কোনো আমল নাই। ও বাবা, এই যে শবে বরাত নামে একটা রজনী আসতেছে রে বাবা, এই শবে বরাতের রজনীতে নির্দিষ্ট কোনো আমল বাবা নাই। নির্দিষ্ট কোনো আমল সাহাবার যুগে ছিল না, তাবির যুগে ছিল না রে বাবা। এই শবে কদরের, এই শবে বরাতের রাতে নির্দিষ্ট আমল নাই। তবে সাহাবী এবং কিছু তাবির যুগে কিছু কিছু নফল এবং কবর জিয়ারতের আমল পাওয়া যায়। কিছু কিছু সাহাবা একরাম শবে বরাতের রাতে কবর জিয়ারত করতেন, শবে বরাতের রাতে নফল ইবাদত করতেন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নামাজের কোনো নাই। তাহলে কি বুঝলেন? শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো রাকাত নাই, শুধু নফল নামাজ পড়তেন আর কবর জিয়ারত করতেন। তাও আবার দল বেঁধে যাইতেন না, যার যেমন মন চাইতো আপন আপনে চলে যাইতেন। কাউকে নামাজেও ডাকতেন না, এই আজকে শবে বরাতের রাত্রি আসো নামাজে আসো, এইভাবে ডাকতেন না। কারণ নিজের মন মতো তারা কি করতেন? আমল করতেন। এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আম্মা জান আয়েশার বর্ণনা, আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দো আলম, সাইয়্যিদুত থাকালাইন, ইমামুল মুরসালিন,
আমার মায়ার নবী রহমতের নবী বলেন, ও আয়েশা, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা, জাননি এই রাতের মধ্যে কি হয়? এই রাত মানে ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবান মানে লাইলাতুল বারাআত, শবে বরাতের রাতে কি হয় তুমি জানোনি? আম্মা জান আয়েশা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ার নবী, ও রহমতের নবী, জানি না, জানাইয়া দেন এই অর্ধ শাবান শবে বরাতের রাতে কি হয় আপনি আমাদেরকে জানায়া দেন। রহমতের নবী এবার বলেন, ফাকালা ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। ও আয়েশা, জাননি জাননি এই শবে বরাতের রাতে আগামী 1 বছরে বনি আদমের যত নবজাতক শিশু জন্ম নেবে, যত নবজাতক শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, প্রত্যেকের নামগুলো লিখে রাখা হয়। এরে নবীর উম্মতের দল, 1 বছর কোন জায়গায় কোন সন্তান জন্ম নিবেন, এই সন্তানদের নামগুলো এই 1 বছরের যারা যারা জন্মগ্রহণ করবে সবার নামগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। শুধু তাই নাই রে আয়েশা, জানো এই রাতে আর কি কি হয় রে আয়েশা, ভালো করে শোনো। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে এবার রহমতের নবী বলেন, ও আয়েশা, জানো এই রাতে আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে, 1 বছরে এই ভৈষ্ণুটি এলাকা সহ সারা পৃথিবীর জমিনে 1 বছরে যত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আব্দুল্লাহর বাবা জানুয়ারির 2 তারিখে মারা যাবে, অমুকের বাবা ফেব্রুয়ারির 5 তারিখে মারা যাবে, কে কে মারা যাবে পুরো 1 বছরের লিস্টে, পুরো 1 বছরের লিস্ট করে রাখা হয়। আগামী 1 বছর যারা যারা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিবে তাদের সমস্ত মানুষদের নামগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। শুধু তাই নাই রে মুসলমান, আল্লাহর গোলাম, ও আমার কলিজার যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহর নবী আরো জানাইয়া দেন, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, এই 1 বছরে মানুষ যা ইবাদত করেছে সব ইবাদতের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আব্দুল্লাহ 1 বছরে তাহাজ্জুদ পড়েছে 2 দিন, আরেক আল্লাহর বান্দা 1 বছরে তাহাজ্জুদ পড়েছেন 50 দিন, কেউ বা 10 দিন, কেউ বা 15 দিন, কেউ বা 2 মাস। আবার এমন আল্লাহর বান্দা আছে যেই বান্দা রাতের বেলা ঘুমাইয়া, গভীর রাতে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় রে বাবা, আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজটা বিছাইয়া মালিকের দরবারে কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, জীবনে তো অনেক অন্যায় করেছি রে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ও আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সাত্তার, ও আল্লাহ তোমার রহমতের অভাব নাই, তোমার খাজানার অভাব নাই, ও মালিক অভাবে আছি, অনেক ঋণের মধ্যে আছি, আল্লাহ মেহেরবানি করে আমার ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ প্রতিদিন
রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। আমি আল্লাহ ডাক দিই, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে তা দান করব। এমন কোন বান্দা শুনি কার রিজিকের অভাব, কার ঘরে খাবার নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তা দান করে দিব। এরে আল্লাহর বান্দা, তুই কত নাফরমান, অভাবী সংসার, মাথার মধ্যে ঋণের বোঝা বান্দা, কিন্তু তোর কোনো উদাসীনতা এত বেশি হয়ে গেছে। ও বান্দা, তুই আজকে এত উদাসীন, তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা রে বাবা, তুই তো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসো না। এমন টাইপের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার কলিজার যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, ও ভাই, আল্লাহকে খুশি করো, আমল বাড়াও। কখন মরণের নামটা চলে আসে, আজরাইলের হাতে আমার আপনার নাম চলে আসবে, কখন মরিয়া যাব বলা যায় না রে ভাই। এজন্য বলি বাবা, সব সময় তুমি পবিত্র থাকো রে বাবা। এই তো 4-5 দিন আগের ঘটনা আমি আপনাকে শুনাই রে বাবা। মাগরিবের সময় আমি এক মাদ্রাসায় বসা, এমন সময় একটা জানাজার নামাজ হাজির হয়ে গেল রে বাবা। অনেক মানুষ জানাজায় চলে আসলো। এজন্য আমি এই মানুষগুলোকে মাগরিবের নামাজের ব্যবস্থা করার জন্য 2টা জামাত করলাম। 2 জায়গায় 2টা জামাত চলতেছে, আর মাঠের মধ্যখানে অনেকগুলো যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসাহাসি করে। মাগরিবের নামাজের জামাত চলতেছে রে বাবা, এদিকে আল্লাহর বান্দা যুবক বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া লাস্টারের সামনে ফালাইয়া হাসাহাসি করে, নামাজের কোনো খবর নাই। আমি নামাজ শেষ করার পর বয়ান দিলাম, ভাইজান, জানাজার নামাজের এত সওয়াব, কোন বান্দা যদি জানাজার নামাজে হাজির হয়ে যায়, আল্লাহর নবী বলেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাত, ওয়া মান শাহিদা হাত্তা তুদফানা কানা লাহু কিরাতান। কোন বান্দা যদি জানাজার নামাজে শরীক হয়, ওই বান্দার আমলনামায় 1 কিরাত সওয়াব যোগ হয়ে যায়। কোন বান্দা যদি জানাজার নামাজের পাশাপাশি মাটি দেওয়ার কাজে, দাফন কাজে শরীক হয়ে যায়, তার আমলনামায় 2 কিরাত সওয়াব যোগ হয়ে যায়। সাহাবা একরাম বললেন, ও মায়ার নবী, রহমতের নবী, ওয়ামাল কিরাতান, কিরাত বলতে কি বুঝাইল? রহমতের নবী বলেন, এক একটা কিরাত হলো এক একটা উহুদ পাহাড়ের সমান। ও বান্দা, যারা মক্কায় হজ করতে গেছেন, উহুদ পাহাড়টা কত বিশাল পাহাড় রে বাবা, উহুদ পাহাড় এত বিশাল পাহাড় রে বাবা। হাজীদের মুখ থেকে আমি শুনেছি, সত্য না মিথ্যা জানি না, উহুদ পাহাড় নাকি 3 কিলোমিটার দূরত্ব পাহাড় রে বাবা। কোন বান্দা যদি একবার জানাজার নামাজের দাফন কাফনে শরীক হয়, 3 আর 3 6 কিলোমিটার দূরত্ব পাহাড়ের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দার জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল যদি আল্লাহর কাছে কবুল হয়, সেটাই নাজাতের জরিয়া হয়ে যাবে। তো জানাজার কেমন সওয়াব রে বাবা, জীবনে কত জানাজার নামাজ পড়েছি, আমাদের আমল নামার সমান
কতগুলো জানাজার নামাজ পড়েছি, আমাদের আমলের অভাব নাই, এত জানাজা আমরা পড়েছি। তখন আমি মাগরিবের নামাজের পরে জানাজার নামাজ যখন দাঁড়াইলো, আমি বয়ান করলাম, ও আল্লাহর বান্দারা, 2টা জামাত হয়ে গেল। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, একটা জামাত মসজিদ আর একটা মাদ্রাসার ঘরে রে বাবা। একদল যুবকদের বাইরে মাঠে দাঁড়াইয়া আসু। ও যুবক, তুমি যে জানাজার নামাজ পড়ার জন্য গেলা, তোমার উপর কি 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা বলো? জানাজার নামাজ ফরজে কিফায়া, এলাকার যদি 2-4 জন মানুষ পড়ে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ইতিকাফ ফরজে কিফায়া, এলাকার মানুষের পক্ষ থেকে একজন মানুষ যদি ইতিকাফ আদায় করে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি ভরা মজলিসে বয়ানে বললাম, আমার আপনার জানাজার নামাজের এত সওয়াব, আমার আপনার সারা জীবনের জানাজার নামাজ যদি এক পাল্লায় রাখি, আর মাগরিবের 3 রাকাত নামাজকে যদি অন্য পাল্লায় রাখি, আপনাদের মনে আমি একটা প্রশ্ন করি রে বাবা, আমার আপনার সারা জীবনের জানাজার নামাজের পাল্লা আর এক পাশে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যদি দেয়, বলেন তো বিবেকমান মানুষ কোন পাল্লাটা ভারী হবে? মাগরিবের 3 রাকাতের পাল্লা ভারী হয়ে যাবে। আমি বললাম, ও যুবকের দল, তোরা যে জানাজার নামাজে আসলা, মাগরিবের জামাত হলো, নামাজ পড়লা না কেন রে যুবক ভাই? যুবক বলে, হুজুর, অনেক সময় আমাদের প্যান্টটা ঠিক থাকে না, প্রস্রাব করে পানি নিই না, নাপাক। আমি বলবো, যুবক, তুমি যে জানাজার নামাজে আসছো, নাপাক অবস্থায় জানাজার নামাজ হবে নি? নাপাক অবস্থায় যদি জানাজার নামাজ না হয়, তুমি যে জানাজার নামাজে আসলা, তুমি কি এলাকার মানুষের মন রক্ষা করার জন্য আসছো নাকি আল্লাহকে খুশি করার জন্য আসছো? যদি আল্লাহকে খুশি করার জন্য আসতা, তুমি জানাজার নামাজের থেকে তুমি ফরজ নামাজের গুরুত্ব বেশি দিতা রে বাবা। ও যুবক, কিসের অজুহাত দেখাও? আজকে তোমার প্যান্ট না পাক বলতেছো, প্রস্রাব করার সময় তুমি পানি নাও না কেন? দৈনিক তো প্রতিদিন গোসল করো রে বাবা, প্রস্রাব করার সময় টিস্যু ব্যবহার করো না কেন রে বাবা? তোমার বাবা মারা গেছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, জানাজার নামাজে হাজির হয়ে যাও রে বাবা। তোমার দায়িত্ব ছিল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জানাজার নামাজ তো তোমার জন্য ফরজ ছিল না রে বাবা। আজকে তুমি জানাজার নামাজকে গুরুত্ব দিলা, আসল ইবাদতকে গুরুত্ব দিলা না। ও আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও, সারা জীবনের জানাজার নামাজ 3 রাকাত ফরজ নামাজের সমান কখনো হবে না রে বাবা। এজন্য বলবো, ও যুবক ভাই, কখনো অজুহাত দেখাবেন না, কখনো নাপাক অবস্থায় থাকবেন না। কখন দেখার ব্রেন স্ট্রোক হবে বলা যায় না, সুস্থ মানুষের ব্রেন স্ট্রোক হইতে দেরি হয় না রে বাবা। তুমি যে নাপাক অবস্থায় কবরে যাইবা, নামাজ পড়লা না, ফজর গেল, জোহর গেল, আসর গেল, অবহেলা করতে 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 রমজান পর্যন্ত চলে আসলো। আল্লাহর নবী বলেন, আম্মা জানা এসে ডাক দিয়া কই, ও মায়ার নবী, রহমতের নবী, ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, 1 বছরে বান্দা যা আমল করছে ওই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম, আল্লাহর নবী বলেন 1 বছরে বান্দার রিজিকে যা আছে তাই হবে, এই নির্ধারণ করা হয়। সেই দিনটাও হলো, সেই রাতটাও হলো শবে বরাত। কি বরাত? 1 বছরের। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূল